নমস্কার বন্ধুরা, এভরিডে এলিগ্যান্সে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমি সুতির বা তাঁতের শাড়ির জন্য কিভাবে মার তৈরি করা হয় অ্যারারুট পাউডার দিয়ে সেটা দেখিয়েছিলাম। আজ এই মার করার পর শুকনো শাড়ির কিভাবে মার ছাড়িয়ে সেটা ইস্ত্রির উপযোগী করে তোলা হবে সেই পদ্ধতিটা দেখাবো। আসলে বন্ধুরা, এই মার দেওয়া শাড়ি শার্ট করে সেটা ভাঁজ করার জন্য দুজন হলে খুব ভালো হয়, কিন্তু সব সময় তো সব কাজে কাউকে পাওয়া যায় না, তাই অনেক সময় নিজেকেই কাজগুলো ম্যানেজ করে নিতে হয়। তাই একা একা এই শাড়ির মার কীভাবে ছাড়ানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমে এই শাড়ির পাড়গুলো একটু জড়ো জড়ো হয়ে থাকে, কারণ রোদে দেওয়ার সময় মার করার পরে রোদে দেওয়ার সময় শাড়ি পুরোপুরিভাবে শার্ট করে মেলা সম্ভব হয় না, তাই মাঝে মাঝে কোথাও কোথাও এরকম জড়ো হয়ে থেকেই যায়। তো সেগুলো আগে হাত দিয়ে পাড়গুলো এবং আঁচলের মাথাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর পুরোটা ছাড়ানো হয়ে গেলে আড়াআড়িভাবে দুই দিকে দুই হাতে শাড়িটাকে ধরতে হবে। এইভাবে শাড়িটাকে দুই হাতে ধরতে হবে আড়াআড়িভাবে, মানে দুই হাতের মধ্যে দুই দিকের পাড় থাকবে, উপর এবং নিচের দিকের। তো এই পাড়টা ধরে শাড়িটাকে হালকা হাতে টানতে হবে এবং একটু করে টানতে হবে এবং হাত দিয়ে একটু করে পরের অংশে এগিয়ে যেতে হবে। এইভাবে পুরো শাড়িটাকে টেনে নিলে শাড়িটা পুরোটাই শার্ট হয়ে যাবে এবং সেটা সহজেই ভাঁজ করে ইস্ত্রি করার উপযোগী করে তোলা যাবে। বন্ধুরা, এই পদ্ধতিটা একটু সময় সাপেক্ষ বটে, কিন্তু তবুও দেখা যায় যখন একা একাই এই কাজগুলো করতে হয় তখন এই পদ্ধতিটাই আমার মনে হয় বেটার। আমিও এই পদ্ধতিতেই এই কাজটা করি এবং সেই জন্যই এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।